ব্রিটিশরা দেশ দখল করে নিল, 190 বছর রাজত্ব করলো, রক্ত দিলেন কারা? আর এখন খাচ্ছে কারা? পীর ফকিরের জাত বংশধর, বেদাতের বংশধর, আবু জাহেলের বংশধর যারা, তারা আজকে রাষ্ট্রের স্থানে স্থানে বসে থেকে খুদকুড়ো খাচ্ছে, মুরিদদের নওয়াজদের খাচ্ছে। ওরাই ফতোয়া দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। শাহ ইসমাইল শহীদ, সাইদ আহমদ শহীদ, তিতুমির, এনায়েত আলী, বেনায়েত আলী, আহলে হাদিস সিফা সালাদের কারণে যুদ্ধ শুরু হয়েছিল। তারা বলেছিলেন আল্লাহ যুদ্ধকে ফরজ করেছেন এই সমস্ত শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যারা এদেশের সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে, ব্রিটিশরা যারা এদেশের মা বোনদের ইজ্জতকে নষ্ট করছে, ধর্ষণ করছে, মেরে ফেলে দিচ্ছে, মুসলিমদের অধিকারকে ক্ষুণ্ণ করছে, আর এরা বলছে এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। এরা হলো ইংরেজদের একটা টাটকা এজেন্ট, পাকা এজেন্ট ছিল সেই সময়। কিন্তু আহলে হাদিস ভাইরা সেই সময় সংগ্রাম করে সংখ্যায় কম হলেও তাওহীদের বরকতে আল্লাহ আহলে হাদিসদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। বেটা তোমাকে যদি বলি 5 জন ব্রিটিশ বিরোধী আন্দোলন নেতার নাম বলো, কোন বেদাতি নেতার নাম আসবে না, কোন মাজার পূজারীর নাম আসবে না। নাম আসলে কার নাম আসবে? নাম আসলে 1 নম্বর আসবে শাহ ইসমাইল শহীদ। আমি বেদাতি কাঠখুট্টাদের উদ্দেশ্যে বলছি না, আমি সাধারণ জনগণকে বলছি, প্রশাসনের লোককে বলছি, গোয়েন্দাদেরকে বলছি, শিক্ষিত মানুষদেরকে বলছি। আগে ইতিহাস জানুন। শাহ ইসমাইল শহীদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার, সাইদ আহমদ শহীদ তিনি হলেন জামাতুল মুজাহিদিনের আমির, আর প্রধান সেনাপতি হলেন শাহ ইসমাইল শহীদ। শাহ ইসমাইল শহীদের প্রথম লেখা বই তাকবিয়াতুল ঈমান, পরবর্তীতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ, তাওহীদের বার্তা। তিনি পরিষ্কার করে দিয়েছেন তাওহীদ কোনটা, শিরক কোনটা, তাকবিয়াতুল ঈমানের মধ্যে। আর একটা বই তার তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফিল ইয়াদাইন, অর্থাৎ রফুল ইয়াদাইনের যতগুলো হাদিস সালাতে রফুল ইয়াদাইন করতে হয়, যতগুলো হাদিস সব তিনি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। করার পরে তিনি শেষের দিকে গিয়ে বলছেন, ছোট্ট একটা বই 39 পৃষ্ঠায় গিয়ে বলছেন, তাদাব্বার ওয়ানসাফ, বন্ধু তুমি একটু ভাবো, তুমি একটু ইনসাফ করো, ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, যারা সন্দেহ সৃষ্টি করে তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আশ্রয় চাচ্ছি, আল্লাহ যেন আমাকে কোনো মাযহাবের গোলামির অন্তর্ভুক্ত না করেন। আল্লাহু আকবার। কার ভাষ্যটা বললাম? শাহ ইসমাইল শহীদ, যিনি রফুল ইয়াদাইনের পক্ষে বই লেখেন, তিনি কখনো বেদাতি হতে পারেন না। আহলে হাদিসদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো সালাত তারা রফুল ইয়াদাইন করে। তিনি রফুল ইয়াদাইনের পক্ষে বই লিখেছে। বেলায়েত আলীকে, এনায়েত আলীকে, ও যাদের নাম 5 জন নাম বলতে বললে, এই সমস্ত লোকের নাম না বললে, এদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল সেই সময়ের হলে ওয়াহাবি সৈয়দ নেসার আলী তিতুমির, বাঁশের কেল্লা তৈরি করে যে রেকর্ড সৃষ্টি করেছে, ব্রিটিশদের আতঙ্ক ছিল। বন্ধুরা আমার, ইতিহাসের দিকে যেতে হলে এত কষ্ট লাগে। ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আহলে হাদিসরা বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, ফাঁসির কাজটা ঝুলেছে। আজকে তুমি ফতোয়া দাও, আমিন জোরে বললেও চলে, আস্তে বললেও চলে। আরে আমিন বলা যে সুন্নাত, জোরে আমিন বলা যে সুন্নাত, আহলে হাদিসরা না থাকলে এটা মানুষ জানতেই পেত না। একবার আমিন বলার কারণে টানা 1 বছর জেল খাটছেন সৈয়দ নাজির হোসেন দেহলভী। তুমি কয়দিন জেল খেটেছো? তুমি তো গরুর গোশত খাও, খুব মজা করে, বেশি করে দেন গরুর গোশত, গরু কুরবানি করো। তুমি বলো দেখি গরু কুরবানি প্রথম কে শুরু করেছে? সেই ইতিহাস তুমি জানো? খালি গরুর গোশত খেতে পারো? আহলে হাদিসরা যেভাবে সংগ্রাম করেছে, আজকে বন্ধুরা আমার ওইদিকে যাচ্ছি না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে রক্ষা করার জন্য, আর একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তারা ধন সম্পদ সব কিছু শেষ করে দিয়েছে। বালাকোটের ইতিহাস তারাই তৈরি করেছে, আর হাদিসরাই তৈরি করেছে। 370 জন মুজাহিদকে একই দিনে হত্যা করা হয়। এই আকালি জাত মুসলমান হওয়ার সত্ত্বেও প্রতারণা করে তাদেরকে মেরে ফেলা দেওয়া হয়। আমি জানি না কালকে কোনো ঘটটি মেরে থাকা কোনো প্রতারক ছিল কিনা ওই জায়গায়, নাহলে জায়গাটা আমি যতটুকু শুনেছি ওখানকার আয়োজক যিনি ছিলেন শাকওয়াত হোসেন শামীম, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এমনটা হওয়ার কোনো প্রশ্নই ছিল না, এরা কোনো গোপন সূত্রে এই কাজটা করেছে কিনা। ঠিক একই ঘটনা ঘটিয়েছিল 1831 সালের 5ই মে শুক্রবারের সালাতের আগ মুহূর্তে এইভাবে অতর্কিত হামলা করে একই দিনে শাহ ইসমাইল শহীদ, সাইদ আহমদ শহীদ, ওই দিনই তারা পৃথিবীর বুক থেকে বিদায় নেয়। ইতিহাস এত করুণ, এত করুণ। এই দুইজন মানুষের লাশ পৃথিবীবাসী দেখেনি। আমি দিল্লিতে যখন গেলাম, লেখা আছে শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভির কবর, তার ছেলে শাহ আব্দুল আজিজের কবর, তার ছেলে আব্দুল গনির কবর, 5 ছেলের কবর আছে, কিন্তু ওখানে শাহ ইসমাইল শহীদের কবর নাই। দোয়া করতে গিয়ে নিজেকে ধরে রাখতে পারলাম না। কিভাবে মারলো তাকে? ইতিহাস তো ইতিহাস থেকে গেছে। ওরা ইংরেজরা করলো ঠিক তিতুমিরকে যেভাবে মারছে, একটু বলিনি, একটু না বললে হবে না। এই বক্তব্যগুলো দিতাম আজকে 15 বছর 16 বছর আগে, এখন এই বক্তব্য দেওয়া হয় না। যখন মেরে ফেলে দেওয়া হচ্ছে, মেরে ফেলার পরে কবর যেন না হয়, কবর থাকলেই কবর দেখেই তারা এক সময় মানে গর্জে উঠবে, এটাই শাহ ইসমাইলের কবর, গর্জে উঠবে। কবরের চিহ্ন না রাখার জন্য লাশটাকে টুকরো টুকরো করে কেটে মাথাটা আলাদা করে কাক নদীতে ফেলে দেওয়া হলো। নদীতে ভাসতে ভাসতে লাশ যাচ্ছে। একজন মহিলা নদীতে পানি নিয়ে আসতে গিয়ে দেখছে মাথা ভেসে আসছে, কচু করে দেখে যাদেরকে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছি, সে আমাদের নেতা শাহ ইসমাইল শহীদের এই মাথাটা নিয়ে হাঁড়িটা ফেলে রেখে মাথাটা নিয়ে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে নিয়ে এসে সংবাদ দিল, যাদেরকে আমরা পাঠিয়েছি যুদ্ধে তারা কেউ বেঁচে নাই, হয়তো বা সবাই মারা গেছে। এই যে শাহ ইসমাইলের মাথা, ওই মাথাটাকে কবর দিয়েছে। হাত পাওয়া যায়নি, পা পাওয়া যায়নি, বডি পাওয়া যায়নি, টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়েছে। এত বড় নির্মম ইতিহাস। যারা বীর মুজাহিদ, তাদের অস্তিত্ব পৃথিবীতে রাখতে চায়নি, এভাবে তারা টুকরো টুকরো করে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। এই ইতিহাস আজকের না, বহু আগের। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কথাটা মনে পড়ে গেল। সহিহ বুখারীর 559 পৃষ্ঠায় খুলে দেখবেন, 2য় খণ্ডের মধ্যে এসেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মেরে ফেলা হবে, তখন বলল যে আগে বেঁধে রাখা হয়েছিল, খেতে দেওয়া হয়নি, মাঠের মধ্যে রেখে দেওয়া হয়েছে বেঁধে, না খেয়ে যেন মারা যায়। শেষে কি হলো? পরে দেখতে গেল যে বেঁচে আছে না মারা গেছে, পানি দেয়নি বহুদিন থেকে, খাবার দেয়নি, মেরে গেছে। যে দেখছে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা আরো সুন্দর হয়েছে। জিজ্ঞেস করলো কিভাবে হলো? এই সমস্ত ফলের খোসা পড়ে আছে, কোথায় থেকে পেলে এগুলো? খুবাইব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হাযা মিন ইনদিল্লাহ, এটা এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। নিত্য নতুন ফল খেয়ে, রস খেয়ে শরীরটা ভালো হয়েছে। পরে বললে কে রাখা যাবে না? যখন ফাঁসিতে চড়ানো হবে
খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে শর্ত দিল, তুমি যদি মুহাম্মদের দ্বীন ত্যাগ করো তাহলে তোমাকে ছেড়ে দিব। একজন নয়, দুইজন নয়, বেশ কিছু সাহাবীকে একদিনে তার চোখের সামনে, খুব সুন্দর কারি ছিলেন, এত সুন্দর তেলাওয়াত করতে জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তাই পাঠিয়েছেন কুরআন শিক্ষা দেওয়ার জন্য। ওরা গাদ্দারি করে এই কাজটা করলো। চোখের সামনে খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে রেখেছে, তার চোখের সামনে মারার আগে হাত কেটে নিল, পা কেটে নিল, চোখ তুলে নিল, নাক কেটে নিল, কান কেটে নিল, টুকরো টুকরো করার পরে জবে করে হত্যা করল। একটার পর একটা সবাইকে মেরে ফেলে দিল। খোবাইব রাদিয়াল্লাহু আনহু আটক থাকার পরেও শেষ মুহূর্তে জন্য প্রস্তাব দিল, তখন তিনি বলছেন, লাস্তু বালিহিন উক্তাল মুসলিমান আলা ইয়াজামিন কানা ফিল্লাহি মাসরাহি ওয়া যালিকা ফি যাতিল্লাহি ইয়াশা ইউবারিক ফি আওসাল ফি কুল্লি শিলবিল মুয়াসসারি। শুনে রাখো, লাস্তু বালিহিন উক্তাল মুসলিমান, আমি যখন একজন মুসলিম হয়ে নিহত হই, আমাকে যদি হত্যা করা হয়, আমি কোনো কিছুকেই পরোয়া করি না। মনে রেখো, আমার উপরে যত অত্যাচার করা হবে একমাত্র আল্লাহর জন্যই হবে। আমি জানি আমার ভাইদেরকে তোমরা যেভাবে টুকরো টুকরো করে মেরেছ, আমাকেও তোমরা দেহ থেকে বিচ্ছিন্ন করে নেবে, টুকরো টুকরো করে মারবে। তবে মনে রেখো, আমার প্রত্যেকটি টুকরাই কাল কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ পৃথক পৃথক ভাবে বরকত দান করবে। সাহস কত! নির্দ্বিধায় বলে দিলেন, আমি মুহাম্মদের দ্বীন ত্যাগ করতে পারবো না, তবে আমাকে দুইটা সেজদা দেওয়ার সুযোগ দাও। যেহেতু চলে যাচ্ছেন, আর সেজদা দেওয়া হবে না। তিনি সেজদায় পড়ে গেলেন। তাড়াতাড়ি সেজদা থেকে মাথা উঠায় বলছেন, যদি তোমরা মনে না করতে যে মরার ভয়ে খুবাইব সেজদা দীর্ঘ করছে, তাহলে সেজদা থেকে আর মাথা উঠাতাম না, হয়তো এইভাবে আমার জীবন চলে যেত। আমি মাথা উঠাতাম না, কিন্তু তোমরা যেন মনে না করো, আমি তাড়াতাড়ি সেজদা করলাম। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা। ঢাকা যাবে না, সহিহ বুখারীর পৃষ্ঠায় লেখা আছে, গোপন করা যাবে না। লক্ষ লক্ষ আলেমের হৃদয়ে কথা আছে, কোথায় রাখবে কথা? দোয়া করছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো, ওয়াকতুলহুম বাদাদা, তাদেরকে এক সঙ্গে ধ্বংস করে দিও, ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা, পৃথিবীতে যেন ওরা একজনও টিকতে না পারে। খুবাইবের দোয়া কবুল হয়েছে, একজনও টিকতে পারেনি। আগে যেমন হয়েছিল সাহাবীদের উপরে এইভাবে অত্যাচার হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন। 29 দিন পর্যন্ত লাশটা গাছের সাথে ঝুলায় রাখছে, 29 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন, কে আসো সাহসী মানুষ নিয়ে আসতে পারবা? 2 জন সাহাবী লাশটাকে নিয়ে দৌড়াচ্ছেন। ইতিমধ্যে তারা সংবাদ শুনতে পেয়ে তার পিছনে ধাওয়া করেছে। 2 জন সাহাবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এ লাশ কাঁধে নিয়ে আমরা দৌড়াতে পারছি না, তোমার বান্দাকে তোমার মাটির উপরে রেখে দিলাম, তুমি রক্ষা করো। ইতিমধ্যে আর একটা কথা এসেছে, এক ঝাঁক মৌমাছি, ডাঁশ মাছি একবারে ঝাঁকের মতো করে এসে ঘিরে ধরেছে। ইতিমধ্যেই খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে নিয়ে নিয়েছেন। 2 জন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, 29 দিন ঝুলানো লাশে কোন রকম গন্ধ নেই, বরং সুগন্ধি বের হচ্ছিল। আমরা যখন মাটির নিচে রেখে দিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে, ইতিহাস এরকমই, কিভাবে যে নিয়ে নিলেন, আমরা আফসোস করছিলাম, এত চেষ্টা করলাম নিয়ে আসার, লাশটা নিয়ে আসতে পারলাম না। কিন্তু আল্লাহর লাশ, আল্লাহর বান্দার লাশ আল্লাহ নিজেই মাটির নিচে নিয়ে নিলেন, তারা খুঁজে পায়নি। বন্ধুরা আমার, ইসলামের ইতিহাসটা ত্যাগের কারণে ইসলাম ছড়িয়ে গেছে চারিদিকে, এমনি ছড়িয়ে যায়নি। যখন বক্তব্যে বলি কথাগুলো, তখন আপনাদের খুব খারাপ লাগে,
আপনাদের কষ্ট লাগে, কিন্তু এই ইতিহাসগুলো ঘটায় গেছে কি করে?